জামাত ইসলামীকে ভোট দিলে নাকি কুফরি হইব, জামাত ইসলামীকে ভোট দিলে নাকি শিরক হবে। তাইলে কাফের কারা? বলে আমাদেরকে। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবে। সেই নির্বাচনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, পুরুষ মহিলা সবাইকে আমরা আহ্বান জানাই, আপনারা সামনের নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন। জামাত ইসলামী একদল সৎ, যোগ্য, চৌকুশ নেতৃত্ব তৈরি করেছে, একদল কর্মী বাহিনী তৈরি করেছে। জামাত ইসলামীর সেই নেতৃত্ব দিয়া, সেই সৎ কর্মী বাহিনী দিয়া, আল কোরআনের শাসন দিয়া এই দেশটা আগামী দিনে পরিচালনা করলে দেশের কি হবে একটু কথা আমি আপনাদের কাছে বলতে চাই। সম্মানিত ভাইরা, বাংলাদেশের নাম্বার 1 সমস্যা হচ্ছে দুর্নীতি। কি সমস্যা? দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধের জন্য তাদের কাছে কোনো আইন নাই, তারা নিজেরা দুর্নীতিবাজ, তাদের দল দুর্নীতিবাজ, তারা দুর্নীতিগ্রস্ত কথা বলে। অতএব তাদের দিয়া দুর্নীতি দূর হবে না। দুর্নীতি দূর হবে কেবলমাত্র একমাত্র কোরআনের আইন এবং কোরআনের আইন দিয়া যেই দলের কর্মী বাহিনী, যেই দলের নেতৃবৃন্দ তৈরি হয়েছে, তারাই কেবল কোরআনের শাসনের মাধ্যমে তাদের এই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। জাতিকে যদি রক্ষা করতে হয়, এই দেশকে যদি রক্ষা করতে হয়, এই দেশের যদি উন্নয়ন করতে হয়, চুরি বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, টেন্ডারবাজি বন্ধ করতে হয়, দখলবাজি বন্ধ করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা সেই কোরআনের শিক্ষা চালু করব। সেই শিক্ষা ছেলেরা শিখবে, সেই শিক্ষা মেয়েরা শিখবে। তারা দেশাত্মবোধ তাদের মধ্যে তৈরি হবে, জনগণের প্রতি ভালোবাসা তৈরি হবে, ফ্যামিলির প্রতি ভালোবাসা তৈরি হবে, আল্লাহর প্রতি ভয় জাগ্রত হবে। তারা দুর্নীতি করবে না, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে না, তারা তাদের সঠিক দায়িত্বটুকু পালন করবে। আমরা কি সেই শিক্ষা ব্যবস্থা চাই না? একটা দল মরিয়া হয়ে লেগেছে, পাগল হয়ে গেছে। যখনই কখনো কোথাও মিটিং হয়, তারা বলে আমরা নাকি রাজাকার। বলে কি বলে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি কি রাজাকার? আমার বাপ কি রাজাকার ছিল? আপনারা খোঁজ নিয়ে দেখেন। যারা বলে তাদেরকে তাদের নিজের চেহারাটা আয়না দিয়ে দেখার জন্য আমি অনুরোধ করছি। রাজাকারের গন্ধ কাদের গায়ে আছে একটু আয়না দিয়ে দেখেন। আমরা নাকি কুফরি করি, জামাত ইসলামীকে ভোট দিলে নাকি কুফরি হইব। কুফরির ফতোয়া দিবে 1 নম্বরে আল্লাহ তাআলা। কে দিবে? তা বলছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, বিচার করে না, আল্লাহ বলছে তারা কাফের, কাফের, কাফের। আমি জিজ্ঞাসা করতে চাই, 14 বছর যখন তারা ক্ষমতায় ছিল, তারা কি চোরের হাত কাটা কোরআনের আইন বাস্তবায়ন করেছিল? তারা কি সুদ বন্ধ করেছিল? তারা কি ধর্ষণের, পাথর মারার শাস্তির বিধান করেছিল? তাইলে কাফের কারা? বলে আমাদেরকে। আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, আমি ফতোয়ার ভাষায় কথা বলি না। আল্লাহ বলছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা কোর্ট আদালত বিচার পরিচালনা করে না, তারা কাফের। আমরা পরিচালনা করব, আমরাই সত্যিকারের মুসলমান। তোমরা বিগত দিনে পরিচালনা করো নাই। কোরআন কি বলছে? কোরআনের আয়াত দিয়ে তোমরা শিক্ষা নিয়ে নাও। জামাত ইসলামীকে ভোট দিলে নাকি শিরক হবে। মহিলাদেরকে বলে যে আপনারা শিরক করেন না। শিরক কত প্রকার, কাকে বলে? কোরআন হাদিসের দলিল ভিত্তিক বলতে পারবেন? তাহলে কোরআন ভিত্তিক ফতোয়া দিতে হলে রাজনীতিবিদদের কাছে যাইবেন না মুফতির কাছে যাইবেন? আপনি বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফতোয়া পড়ে আসেন, মুফতির সার্টিফিকেট নিয়ে আসেন, এরপরে বলেন আমরা শিরক করি। এই কারণে যে তাদের লুটপাট বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই 15 মাসে জামাত ইসলামীর কর্মীরা আপনাদের বাড়ির পাশে আছে। কেউ কি কোনো চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে?
কারা করে সেই রাজনৈতিক দলের লোকগুলাকে কি আপনারা চিনেন না? আজকে মনোহরদীর বিভিন্ন জায়গায় যে বালু চুরির ঘটনা ঘটেছে, এই ঘাটগুলাতে গিয়া আশপাশের জনগণকে জিজ্ঞাসা করবেন এই 15 মাসে কোন রাজনৈতিক দলের লোকেরা বালুদা চুরি করছে। আমাদেরকে আদালতে উঠাইছিল রাজাকার হিসাবে, আল বদর হিসাবে, আল শামস হিসাবে, যুদ্ধ অপরাধী হিসাবে, মানবতা বিরোধী অপরাধী হিসাবে। এই অপবাদে আমাদের কয়েকজনকে ফাঁসি দিয়েছে। এরপরে যখন সঠিক আদালত বসলো, এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 জন বিচারপতি ঐক্যবদ্ধভাবে রায় দিয়েছে আজহারুল ইসলাম বেকসুর খালাস। আগের দিনে যাদেরকে যে অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে তারা এই সমস্ত অপবাদের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। জামাত ইসলামী রাজাকার না, জামাত ইসলামী যুদ্ধপরাধী না, জামাত ইসলামী আল বদর না, মানবতা বিরোধী অপরাধ না। আমিও জামাত ইসলামীর এমপি প্রার্থী হিসেবে রাজাকার না, আমার বাপও রাজাকার না, জামাতের কর্মীরাও রাজাকার না। অতএব আপনারা এই মিথ্যাচার বন্ধ করুন।